তো আরেকটু কাজ বাকি আছে, দেখতেছেন যে শুকায় গেছে। বাউন্ডারি কিন্তু অনেক বড়, ওই যে শেষ মাথা পর্যন্ত বাউন্ডারি দেন, ওই যে এখান থেকে। বরফ বৃষ্টি হোক, আজকে টুর্নামেন্টের খেলা হবেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? হ্যাঁ, আমি জানি আপনারা সবাই ভালোই আছেন, কারণ আপনারা হলো খেলাপ্রেমিক মানুষ। আর ভাই, খেলাপ্রেমিক মানুষটা এমনিতেই ভালো থাকে, এটাই বাস্তব। আই এম নট রিপন ভিডিও, আই এম তানজিল হাসান। আর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যেই আপনারা সবাই জানেন, না আপনারা না, যারা আগের ব্লগটা দেখছিলেন তারা সবাই জানেন যে আমরা কিন্তু একটা ম্যাচ জিতছি। জিতার পরে কিন্তু আমরা সেমিফাইনালে উঠছি। সেমিফাইনালে 4টা দল উঠছিল, সেখানে কিন্তু লটারির মাধ্যমে আমাদের সাথে আমাদের ঈশ্বরদীর আরেক টিমের খেলা পড়ছিল, যেটা আমি চাইছিলাম না। আমি চাইছিলাম ঈশ্বরদী বনাম জানি লালপুরে খেলা পড়ুক এবং আরেক ঈশ্বরদী বনাম জানি আরেক জায়গায় খেলা পড়ুক, আমরা জানি ফাইনালে দুই ঈশ্বরদী টিম খেলতে পারি। আসলে কপালে ছিল না, লটারিতে ঈশ্বরদী বনাম ঈশ্বরদীরই খেলা হচ্ছে। সেমিফাইনালে টসের উদ্দেশ্যে যাচ্ছে ফজর ভাই, এদিকে মামুন। আর যে টিমে হারুক না কেন, আমাদের ঈশ্বরদী কিন্তু লালপুরের মাঠে ফাইনাল খেলতেছে। এটা একটা মজার ব্যাপার। মানে এখনো তো ধরে আছে, এটাই ভালো, আপনাদের জন্য তো খেলাধুলা আছে। দুই ওঠে না নাকি? আমি যাবো, আমি ছোট মানুষ। সুরাপাড়া ভাই এই কয়নি কিন্তু পারবেন না নিমার মামুনের সাথে ভাই, শিওর থাকে, শিওর না। সাপলা পেটে গেছে তো ব্রিজ টস দিচ্ছে না, বললাম না আপনি হারিয়ে যাবেন ভাই। ফিল্ডিং মাঠে নেমে গিয়েছে, দেখতেছেন আপনারা। সেমিফাইনাল ম্যাচটাও কিন্তু 6 ওভারে অনুষ্ঠিত হবে, আর একদিনের খেলা কিন্তু একদিনে শেষ হয়ে যাবে। এদিকে ব্যাট হাতে আমাদের টিম থেকে নামলো রিয়াদ এবং আতিক। ব্যাট হাতে রিয়াদ প্রথম বলই সুন্দরভাবে ঠেলে দিয়ে লুকোচুরি করে ট্রেন নিয়ে নিল স্ট্রাইকে বাঘার আতিক। ক্যাপ্টেন মামুন নিজে দায়িত্ব তুলে নিয়েছে, ব্যাটসম্যান আতিক হাওয়াতে তুলেছে। এদিকে দুর্দান্ত একটি ক্যাচ ধরলো অমিত, এরই সাথে দারুণ একটি সেলিব্রেশন ক্যাপ্টেন মামুনের। প্রথম ওভারে কিন্তু উইকেট হারিয়ে ফেলেছে, এরই মধ্যে কিন্তু ব্যাগ ম্যাগ গুছা নিয়েছে, কেউ চেয়ার মাথা নিচ্ছে। কেন? বৃষ্টির জন্য খেলা আপাতত বন্ধ, খেলা হবে। কি জোরে বৃষ্টি হচ্ছে, যার জন্য আপাতত খেলা বন্ধ। আমাদের একটা উইকেট পড়ছে মাত্র, এই যে সব আশ্রয় কেন্দ্রে চলে গেছে। আপনারা আপাতত বৃষ্টি উপভোগ করুন। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে বৃষ্টি থেমে গেছে। এখন আমরা একটু উইকেট এবং ফিল্ডের অবস্থা আপনাদের দেখাবো, তারপর দেখি কমিটি কি ডিসিশন জানাই, যেটা হবে সেটাই হবে। দেখছেন যে আউটফিল্ডের কি অবস্থা, পুরো পানি জমে গেছে। একটু উইকেট আপনাদের দেখাই নিয়ে আসি, বা পিচটা যেটা দেখাই নিয়ে আসি। সম্পূর্ণ মাঠ কিন্তু পানি হয়ে আছে একদম। তো এদিক দিয়ে হলো বল করবে, মানে এই সাইড দিয়ে হলো বল হবে, আর এইখানে ব্যাট। আমি একটু আপনাদের দেখাই কি অবস্থা দাঁড়াইছে। বর্তমানে যে দেখতেছেন এইখানে ব্যাট করা হবে অলরেডি। এখানে কিন্তু পুরা পানি, বাট এটা একটা ভাটার মাঠ এবং প্রচুর পরিমাণ গরম ছিল এবং এখানে শুকনো ছিল। আপনারা খেয়াল করে দেখেন পানি কিন্তু টানতেছে, বলা যাচ্ছে না কি হবে। মামুন ভাই দেখতেছেন যে কাজ করতেছে পিচে, পিচ নিয়ে তুমুল গবেষণা চলতেছে যে খেলা হবে কিনা। তারপরে দেখতেছেন একটু কত পানি ছিল, আসলে নেমে গেছে কিন্তু পানি অনেকটা। এখন আসলে অনেক আশা নিয়ে আসছিলাম মাঠে, না খেলা হলে খারাপ লাগবে। তো আমাদের ইচ্ছা খেলেই, হারি জিতে যাই হোক খেলে এখান থেকে যাবো। যারা কমিটি তারাও প্রচুর পরিশ্রম করে একটা টুর্নামেন্ট খারাপ করছে, তো এটা যদি না হয় তাদের কাছে খারাপ লাগবে, আমাদের কাছে খারাপ লাগবে। তো আরেকটু কাজ বাকি আছে, দেখতেছেন যে শুকায় গেছে। মামুন ভাই কিন্তু খুব দায়িত্ব নিয়ে কাজ করতেছে। তো ফাইনালি দেখতেছেন যে বালু দেওয়া হচ্ছে, খুব রিসেন্টলি খেলা শুরু হবে। কিন্তু এখনো মেঘলা আছে, দেখতেছেন মেঘ কত জমা আছে। এদিকে কিন্তু কাজ অনেকটাই শেষ, তো বৃষ্টি না হয় তাহলে কিন্তু খেলা হবে। তো দেখার বিষয় বৃষ্টি হয় কিনা। ফজর ভাই চেক দিল, এর সাথে বোঝা যাচ্ছে খেলা হবে। হোক বৃষ্টি হোক, আজকে টুর্নামেন্টের খেলা হবেই। তো এটাই প্রস্তুতি শেষ, এখনই কিন্তু আমরা আবার মাঠে নামবো। বৃষ্টি থেমে গিয়েছে, অনেক পরিশ্রম করার পরে কিন্তু মাঠে আবারও খেলা গড়াচ্ছে। এদিকে ব্যাট হাতে নামলো বেলাল এবং রিয়াদ, বল হাতে আবারও প্রস্তুত ক্যাপ্টেন মামুন। ব্যাটসম্যান বেলাল পুল খেলার চেষ্টা, ব্যাটে বলে সেভাবে হয়নি। এদিকে ধানের বইও যায়নি, এদিকে দেখা গেল লুকোচুরি করে একটা নিতে হলো। আবারও বল হাতে প্রস্তুত ক্যাপ্টেন মামুন, ফুল টস বল, এরই সাথে পুল, মনে হচ্ছে 4 সীমানা দড়ি পার, এরই মাধ্যমে 4। ব্যাট হাতে রিয়াদ খুব দুর্দান্ত খেলে থাকে। এদিকে ক্যাচের সম্ভাবনা তুলেছিল, কিন্তু ঋত্বিক ক্যাচ ধরতে পারলো না। ক্যাচ মিস তো ম্যাচ মিস, বাজে থ্রো, এর সাথে কিন্তু 2টি রান হয়ে গেল। আপনাদের কি মনে হয়, ক্যাচ মিস কি ম্যাচ মিস হবে? এদিকে সুন্দর একটি স্লোয়ার বল ছিল, বুঝে শুনে সুন্দরভাবে ঠেলে দিয়ে লুকোচুরি করে আরো একটি রান। প্রথম ওভারে 10 রান হয়েছে। বোলিং এ এখন বাদল লেফটি বলার, এদিকে রিয়াদও লেফটি। লেফটি ভার্সেস লেফটি, অনেক সুন্দর একটি বল, ক্যাচের সম্ভাবনা ছিল, কিপার ধরতে পারেনি। আবারও সীমানা প্রান্ত থেকে বোলিং এ বাদল, ব্যাটসম্যান লেফটি রিয়াদ স্টাম্প উড়িয়ে দিয়েছে এবার বাদল। এর সাথে কিন্তু আরো একটু উইকেটের পতন। 2 ওভারের মাথায় 2 উইকেট পড়ে গেছে। ব্যাটসম্যান হৃদয় হাওয়াতে তুলেছে, কিন্তু ক্যাচ হয়নি। এদিকে রানের সম্ভাবনা, কিন্তু সেটাও হয়নি। 6 ওভারের খেলা মানে ছক্কা বাউন্ডারির খেলা। ব্যাটসম্যান বেলাল দুর্দান্ত একটি ছক্কা, আসলে দেখার মধ্যে একটি ছক্কা ছিল। এই ছক্কাতে আপনার রেট কত দিবেন? আমি 10-এ 9 দিব। ব্যাটাতে প্রস্তুত এবার হৃদয়, বল হাতে সেই বাদল, এবার জোরে হাঁকানোর চেষ্টা, কিন্তু পানিতে বল পড়েছে। এদিকে একটি রানই কিন্তু হচ্ছে, নাকি 2টি রান? বল
বলা যাচ্ছে না, লোকচুরি। এদিকে স্ট্যাম্পে লাগলে আউট হতো, কিন্তু স্ট্যাম্পে লাগেনি। 2 ওভারে 20 রান, খুব একটা রান না। বোলিং এ ক্যাপ্টেন মামুন, ব্যাটসম্যান হৃদয় এবার কিন্তু হাওয়াতে তুলেছে, ছক্কা নাকি ক্যাচ বলা যাচ্ছে না। মুস্তাকিম ধরাচ্ছে, এদিকে 2 প্লেয়ারের কিন্তু সংঘর্ষ হয়েছে, দুজনে কিন্তু মাটিতে লুটিয়ে পড়েছে। এদিকে 2টি রান নিয়ে নিল, আর রান নেয়নি। সবাই কিন্তু দৌড় মারতেছে, একটা সিরিয়াস সিচুয়েশন চলে আসছে। আসলে বলা যাচ্ছে না তাদের কি হয়েছে, খুব বাজেভাবে তাদের লাগছিল, কিন্তু আলহামদুলিল্লাহ তারা সুস্থ আছে, ঠিক মতো আছে। বলাতে আবার ক্যাপ্টেন মামুন, ব্যাটসম্যান হৃদয় এবার নো বল পেয়েছে, ভুল করেনি। এটা কিন্তু বলা যেতে পারে এই মাঠে সর্বোচ্চ বড় ছয় আজকের ম্যাচে। আবারও বলাতে প্রস্তুত ক্যাপ্টেন মামুন, ফ্রি বল এবার কাটার মেরেছিল, ব্যাটের এজ হয়েছে, ফিল্ডার ছিল যার জন্য একটানি পাবে। ব্যাট হাতে বেলাল প্রস্তুত, বোলিং এ মামুন, দুর্দান্ত একটি ছক্কা, বলার পায়নি মামুন রক্ষা, বেলারের ব্যাটে হিউজ ছক্কা। আবারও বলাতে প্রস্তুত মামুন, ব্যাটসম্যান হৃদয় এবারও হাওয়াতে তুলেছে, ক্যাপ্টেন মামুন ক্যাচের জন্য যাচ্ছে, এদিকে ও রে ক্যাচ হলো না, আরো একটি লাইভ পেল হৃদয়। 3 ওভারে 36 রান। এদিকে বল হাতে বাদল, ব্যাটসম্যান হৃদয় পুল খেলেছে, এবার কোনো ভুল হয়নি, হিউজ ছক্কা, বলার বাদল পায়নি এক ফোঁটা রক্ষা। বাদল কিন্তু দুর্দান্ত বল করে থাকে। ব্যাট হাতে প্রস্তুত হৃদয় এবার কিন্তু ব্যাট বলে করতে পারেনি, কিন্তু আম্পায়ার জানিয়ে দিল এটা হোয়াইট বল। বাদল কিন্তু দুর্দান্ত বল করে থাকে। ব্যাটসম্যান বেলাল প্রস্তুত, ব্যাটে বলে করতে পারেনি, ডট বল। দেখতে দেখতে 4 ওভারে খেলা শেষ। বল হাতে অমিত, ব্যাটসম্যান বেলাল পুল খেলেছে, কোনো ভুল হয়নি, এদিকে বিশাল একটি ছক্কা। বল হাতে প্রস্তুত অমিত, ব্যাটসম্যান বেলাল প্রস্তুত, জোরে হাঁকিয়েছে, ব্যাটে বলে হয়েছে, ফিল্ডার ফিরোজ দৌড়াচ্ছে। ও মাই গড, দুর্দান্ত একটি ক্যাচ। এমন ক্যাচ হলে ব্যাটসম্যানদের কিছুই করার থাকে না। অমিতের প্রশংসা করতেই হবে, সে কিন্তু ভালো কামব্যাক করেছে। ব্যাট হাতে ফজর ভাই হাওয়াতে তুলেছে, মুস্তাকিম দৌড়াচ্ছে, ওর হাতে ক্যাচ মিস হবে না, সেটাই কিন্তু হলো। আসলে মুস্তাকিম কিন্তু ঈশ্বরদীর বুকে সেরা একটা ফিল্ডার, সে এমন একটা প্লেয়ার যার হাতে ক্যাচ উঠলে সবাই শিওর থাকে যে মিস হবে না। ব্যাট হাতে নেমেছে তানজিদ, এদিকে বাজে বল পেয়েছিল, হাওয়াতে তুলেছে, ফিল্ডার দৌড়াচ্ছে, এদিকে লাভ হয়নি, মাথার উপর দিয়ে বল বাড়িয়ে গেল, এর সাথে 2টি রান হয়ে গেল। খেলা কিন্তু 5 ওভারের শেষ, লাস্ট ওভারে খেলা চলতেছে। বল হাতে অপি, ব্যাটসম্যান হৃদয় দুর্দান্ত একটি ছক্কা, বলার অপি পায়নি রক্ষা, বল সীমানার বাইরে। আবারও বল হাতে প্রস্তুত অপি, ব্যাটসম্যান হৃদয় প্রস্তুত, শর্ট পিচ ছিল, পুল খেলেছে, বল একদম খেজুর গাছের মাথার উপর দিয়ে হিউজ ছক্কা। আবারও বল হাতে প্রস্তুত অপি, ব্যাটসম্যান হৃদয় প্রস্তুত, জোরে হাঁকিয়েছিল, ক্যাচের সম্ভাবনা, এদিকে মুস্তাকিম মিস করে ফেললো, এর সাথে কিন্তু 4টি রান হয়ে গেল। আবারও বল হাতে প্রস্তুত অপি, ওভারে শেষ বল, ব্যাটসম্যান হৃদয় জোরে হাঁকিয়েছে, এদিকে মুস্তাকিম, ও রে মনে বেশি প্রশংসা করা হয়ে গিয়েছিল। এদিকে মুস্তাকিম অনেক ভালো ফিল্ডার, এটা সবাই জানে, এটা ব্যাড লাকি হয়ে গিয়েছে। এর সাথে কিন্তু হৃদয়ের 50 রান, ঈশ্বরদী আবাহনী কিন্তু 80টি রান করেছে। ফিল্ডিং এ নেমে গিয়েছে, ব্যাটাতে নামলো বুলবুল এবং ঋত্বিক। 36 বলে করতে হবে 81 রান। বোলিং এ অনিক, ব্যাটসম্যান বুলবুল ফুল টাচ পেয়েছিল, জোরে হাঁকিয়েছে, এদিকে ফিল্ডারের হাতে বল, একটানি পাবে মাত্র। এই অনিক কিন্তু খুবই দুর্দান্ত বল করে থাকে। ব্যাটসম্যান ঋত্বিক ক্যাচ তুলে দিয়েছে, প্রথম বলে আউট হয়ে প্যাভিলিয়নে চলে গেল, এর সাথে প্রথম উইকেট পড়ে গেল ঈশ্বরদীর। অনেক কিন্তু খুবই দুর্দান্ত বলার। ব্যাটাতে মুস্তাকিম দেখে কি করতে পারে, এবার কিন্তু ব্যাটে বলে করতে পারেনি, এর সাথে কিন্তু দুর্দান্ত একটি ফিল্ডিং, যার দরুন কিন্তু ডট বল। আবারও বলাতে প্রস্তুত অনেক, ব্যাটসম্যান মুস্তাকিম আবারও পরাস্ত, দারুণ বল করে যাচ্ছে অনেক, মাত্র 1 রান খেয়েছে। আবারও প্রস্তুত বলাতে অনেক, ব্যাটসম্যান মুস্তাকিম হেলিকপ্টার খেলেছিল, ব্যাক হ্যান্ড মেরেছে, টোটালি পরাস্ত। ওভারের শেষ বল, 5টি বলে মাত্র 1টি রান, এবার কিন্তু বাজে বল পেয়েছিল, সুন্দর একটি ছক্কা, বলার অনেক পায়নি রক্ষা, ওভারের শেষ বলে ছক্কা। প্রথম ওভারে মাত্র খেয়েছে 7টি রান। বলাতে মাহফুজ, এদিকে বুলবুল টোটালি পরাস্ত, ডট বল। বলাতে মাহফুজ এবার কিন্তু বাজে বল, দুর্দান্ত একটি ছক্কা, একদম মাথার উপর দিয়ে মেরে দিয়েছে, পিরামিডের উপরে ছক্কা। আবারও ব্যাট হাতে প্রস্তুত বুলবুল, দুর্দান্ত একটি ছক্কা। বুলবুল কিন্তু খুবই সুনামধন্য একটি প্লেয়ার, দারুণ খেলে থাকে বুলবুল। আবারও সেই বুলবুল প্রস্তুত, মাহফুজ প্রস্তুত, পুল খেলেছে, বল একদম হারিয়ে ফেলেছে বুলবুল। বুলবুলের প্রতিটা ছক্কা যেন চোখের শান্তি। একটি বড় ওভারের দরকার ছিল, সেটা হয়ে গিয়েছে। আবারও সেই অনেক প্রথম বলই দুর্দান্ত একটি বল, অনেক কিন্তু খুবই অসাধারণ বল করে যাচ্ছে। এবার কিন্তু ইয়র্কার লেন্থের বল ছিল, ব্যাটসম্যান মুস্তাকিম টোটালি পরাস্ত। বলাতে প্রস্তুত অনেক, ব্যাটসম্যান মুস্তাকিম আবারও কিন্তু ব্যাক হ্যান্ড বুঝতে পারেনি, আরো একটি ডট বল। আবার প্রস্তুত অনেক, ব্যাটসম্যান মুস্তাকিম এবার কিন্তু আরো একটি ডট বল, অনেক
ভালো বল করে যাচ্ছে, অনেকের প্রশংসা করতে হবে, সেরা বল করে যাচ্ছে। এদিকে পুল খেলেছে, মাথার উপর দিয়ে ভয়ে গিয়েছে, কিন্তু তবুও 4টি রান। বলাতে এবার প্রস্তুত ফজর ভাই, ব্যাটসম্যান বুলবুল প্রস্তুত, একদম ব্যাটের সামনে বানিয়ে নিয়ে একদম মাথার উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দিল। এদিকে ফিল্ডার কিন্তু বাইরের ফিল্ডারও মিস করে ফেললো। বলাতে প্রস্তুত ফজর ভাই, ফুল টস বল হাওয়াতে তুলেছে বুলবুল, ক্যাচের সম্ভাবনা, এদিকে ক্যাচ ধরে নিল কিন্তু লাভ হয়নি কারণ নো বল। বলাতে প্রস্তুত ফজর ভাই, ব্যাটসম্যান মুস্তাকিম সুন্দর একটি ড্রাইভ, ফিল্ডার দৌড়াচ্ছে, লাভ হয়নি, বাউন্ডারি পার, সীমানা দড়ি পার, 4টি রান। বলাতে প্রস্তুত ফজর ভাই, ব্যাটসম্যান মুস্তাকিম হাওয়াতে তুলেছে, হৃদয় দৌড়াচ্ছে, দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে দুর্দান্ত একটি ক্যাচ, এর সাথে কিন্তু মুস্তাকিম আউট হয়ে গেল, আরো একটি উইকেটের পতন ঘটে গেল। আবারও বল হাতে প্রস্তুত ফজর ভাই, ব্যাটসম্যান মামুন প্রস্তুত, দুর্দান্ত একটি বল, ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন। এদিকে মামুন জ্বলে উঠেছে, একদম হিউজ ছক্কা হাঁকিয়ে দিল ফজর ভাইয়ের বলে। ওভারের শেষ বল, অনেক বাজে ওভার হচ্ছে, এদিকে ওভারের লাস্ট বলটাও বাজেই করে দিল। এদিকে একদম হাওয়াতে তুলে বিশাল ছক্কা হাঁকিয়ে দিল মামুন। আগের ওভারই ম্যাচটা অনেক দূর বেরিয়ে গিয়েছে, ব্যাটসম্যান বুলবুল দুর্দান্ত একটি ছক্কা, বলার জিসান পাইনি রক্ষা, বুলবুলের ব্যাটে ছক্কা। আর 11 বলে লাগবে 20 রান, ব্যাটসম্যান বুলবুল ব্যাটে বলে করতে পারে, নিচটা মুড়ে গিয়েছে, এর সাথে উইকেট পড়ে গিয়েছে। বুলবুল কিন্তু অসাধারণ একটি ইনিংস খেলে দিয়েছে, এখনো বলা যাচ্ছে না ম্যাচ কোন দিকে যাবে। এদিকে আরো একটি ভালো বল, এদিকে একটি রানই পাচ্ছে, এদিকে অনেক পিছলাই পড়ে গেল। বল হাতে প্রস্তুত জিসান, ভালো বল করে যাচ্ছে, এদিকে ব্যাট বলে করতে পারেনি কিন্তু আম্পায়ার ডিস্কো নাচ দিয়ে দেখিয়ে দিল এটি হোয়াইট বল। 7 বলে রান লাগবে 19টি রান। এদিকে ও গেম চেঞ্জিং একটি শট বলা যেতেই পারে, কারণ এই ছক্কাটা কিন্তু অনেক মূল্যবান একটি ছক্কা। ক্রিকেট অনিশ্চিত খেলা, এখনো বলা যাচ্ছে না। বলাতে মাহফুজ, এদিকে বাজে বল, বাজে কিপারিং, এর সাথে লুকোচুরি করে 1টি রান, অর্থাৎ 2টি রান হয়ে গেল 0 বলে। আর 6 বলে রান লাগবে 11টি রান। এদিকে বলাতে মাহফুজ, বাজে বল ছিল, কাজে লাগিয়েছে শরীফ, দুর্দান্ত একটি ছক্কা, প্রেসার রিলিজ ছক্কা, আর মাত্র লাগবে 5 রান। রান লাগবে 5টা, বল আছে 5টা। এদিকে ব্যাটসম্যান শরীফ তুলে মেরেছে, পুল নো ভুল, এই ছক্কা দিয়ে ম্যাচ জিতে গেল, দুর্দান্ত একটি সেলিব্রেশন। এর সাথে ঈশ্বর দিয়ে আবাহনী টাটা বাই বাই, আল্লাহ হাফেজ আজকের জন্য। দিন শেষে সেমিফাইনাল ম্যাচে আবারও ব্যর্থতা বুকে নিয়ে ঈশ্বর দিয়ে আবাহনী এখন টাটা বাই বাই হয়ে গেল ঈশ্বরদীর পথে।